এই মন্দিরে আসার আগে আরেকটা মন্দিরের কাছ থেকে ঘুরে এসেছি। সেখানে অনেকগুলা মা বোন ওইখানে ছিল, মাসি পিসি বৌদিরা দাদারা ছিল। আমি যাওয়ার পরে আমি তাদের সাথে এই মাটিতেই বসেছি একটাই কারণ, আমাদের স্যার বলে গিয়েছেন উৎসব সভা। আমি কিছুদিন আগে ধনেশ্বরগাতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, হিন্দু সম্প্রদায়ের প্রোগ্রামে। আমাকে তারা 3 মাস আগে দাওয়াত করে রেখে নিয়ে গিয়েছিল, সময়ের অভাবে যাইতে পারেনি। 3 মাস তারা ওই প্রোগ্রামটা হোল্ড করে রেখেছে যে আমাকে দিয়ে এই প্রোগ্রামটা করাবে। ওইখানে 5000-এর মতো হিন্দু সম্প্রদায়ের লোক হয়েছিল। তার ভিতরে আমার দাদাদের চেয়ে আমার বৌদিরা মাসিরা পিসিরা বেশি হয়েছিল। আমি যখন স্লোগান ধরেছি হিন্দু মুসলিম ভাই ভাই, তারা একসাথে স্লোগান ধরছে আমাদের ভিতরে কোনো বিভেদ নাই, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। আজকে এই যে রাধানগর রাধা গোবিন্দ মন্দির, এই মন্দিরে এসেছি। আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের বাড়ি, এটা আমাদের গ্রাম, এটা আমাদের উপজেলা, এটা আমাদের জেলা। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বলে গিয়েছেন সেনাবাহিনীর কয়েকটা টিম এসেছে, তারা মোবাইল নাম্বার দিয়ে গিয়েছেন, তারা সেমিনার করেছেন। 108টা মন্দিরে পূজা হবে। 5 তারিখের আগে পরে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এই দেশের মালিক। এই দেশে কোনো ভেদাভেদ নাই, কোনো সম্প্রদায়ের সাথে কোনো ভেদাভেদ নাই। একই সাথে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় কালকেই খুলনা ডিভিশনে দেখলাম যে সারা খুলনা ডিভিশনে যে কটা জেলা আছে সেই জেলার বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকদেরকে ডেকে নিয়ে তারেক রহমান সাহেব সরাসরি নির্দেশনা দিয়ে দিয়েছেন প্রত্যেকটা মন্দিরের পাহারাদার হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তারেক রহমান সাহেবের সৈনিকরা। আমাদের কাছে, আমরা যারা ঢাকাতে থাকি নেতৃত্ব দেই, তাদের কাছে আরো অনেক আগেই বলে দিয়েছে। সেটার ধারাবাহিকতায় আমরা আপনাদের এখানে সজীব আসে, রজব আসে, আক্তার আসে, মিজান আসে, সবাই আসে। তারেক রহমান সাহেবের নির্দেশনা প্রত্যেকটা সম্প্রদায় যেন আমার হৃদয়ের মণিকোটায় থাকে, প্রত্যেকটা সম্প্রদায় যেন আমার ভাই হিসেবে ভালোবাসার ছায়াতলে থাকে। সেটার ধারাবাহিকতায় আমাদের এখানে উপস্থিত হওয়া। আমরা চেষ্টা করে যাচ্ছি যে যাতে এই মন্দিরগুলাতে পূজাগুলা সবসময় আমরা ভবিষ্যতে, মানে অতীতে যেগুলো দেখেছি সেগুলা বর্তমানে এবং ভবিষ্যতের জন্য না দেখতে হয়, সেটা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি তারেক রহমান সাহেবের নির্দেশনায়। আমাদের স্যার যেটা বলে গিয়েছেন সেটার ব্যতিক্রম হবে না। এইখানে যারা স্বেচ্ছাসেবী থাকবে সেই স্বেচ্ছাসেবীদের জন্য আমি আমার ব্যক্তিগত উদ্যোগে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে তাদের গেঞ্জি এবং মাসি পিসিদের জন্য কিছু শাড়ির ব্যবস্থা করেছি। ওই গেঞ্জি থাকবে, ওই গেঞ্জি পরা থাকবে মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ছায়া এই মন্দিরের উপরে থাকবে। বিএনপি হবে পূজা মণ্ডপের পাহারাদার ইনশাআল্লাহ। আমার মাসি পিসিদের কাছে আমি একটা জিনিস ওইখান থেকে বলে এসেছি, আমার দাদারা তো সবসময় আমাকে পায়, আমার মাসিরা পিসিরা বৌদিরা আমাকে পায় না। আমি আপনাদের এই মাগুরা 2 আসনে আপনাদের সেবক হয়ে কাজ করার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছি। আপনারা হয়তো জানেন কিছুদিন আগে একটা শিশু বাচ্চা মেয়ে ধর্ষিতা হয়েছিল হিন্দু সম্প্রদায়ে, জানেন? শুনেছিলেন? সেই মেয়েটার চিকিৎসা করেছিল কি জানেন? ওই মেয়েটার চিকিৎসা করেছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে। আমি রাজাপুরে রাতের অন্ধকারে একটা বাড়িতে অতর্কিত হামলা করে কোয়ানো হয়েছিল, ডাকাত করেছিল, মনে আছে আপনাদের?
হিন্দু সম্প্রদায়ের বাড়িতে শুনছিলেন? করেছিলাম আমি, চিকিৎসার সহযোগিতা করেছিলাম তারেক রহমান সাহেবের নির্দেশনায়। আমি মাগুরা 2 আসনের 19টা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মন্দিরে, প্রত্যেকটা হিন্দু পরিবারের পাশে রবিউল ইসলাম নয়নের ছায়া আছে, থাকবে, ছিল। আমি মনে করি এই যে দাদারা বসে আছে, এই যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বসে আছে, উনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আমরা সেই শিক্ষা নিয়েই সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে এই মাগুরার বুকে বসবাস করবো, এই মাগুরা 2 আসনে বসবাস করবো। আপনারা করবেন না? আমি কি আপনাদের ভাই নই? আমি আপনাদের সন্তান নই? আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছাত্র, আমি আপনাদের বন্ধু। আমি আপনাদের সেবা করার সুযোগ চাই, আপনারা দিবেন? আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা সুযোগ দিবেন? আমি আপনাদের সেবা করতে চাই এবং জীবনের শেষ দিন আপনাদের পাহারাদার হতে চাই। আপনারা আমাকে এই সুযোগটা দিবেন। এই মন্দিরের কথা বলা হয়েছে। এই মন্দির আমি বলেছি যে আমার গ্রামের মন্দির, আমার থানার মন্দির, আমার জেলার মন্দির, আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় আমার নির্বাচনী আসনের মন্দির। এই মন্দির আমাদের সকলের মন্দির। এই মন্দিরের উন্নয়নের জন্য আমি আমার যথেষ্ট পার্টিসিপেট করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন। আপনাদের ছায়া নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে যেন বাকিটা জীবন পার করতে পারি, আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকের মধ্য দিয়ে আপনাদের কাছে এটা চাচ্ছি যে আমি যেন আপনাদের সেবাটা করতে পারি। আমাকে সেই সুযোগটা দিবেন। যদি আমাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মনোনয়ন দেয়, আমি আমার শিক্ষকের মধ্য দিয়ে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমাকে যদি ধানের শীষ দেয় তারেক রহমান সাহেব, আপনারা আমাকে কে কে ভোট দেবেন? একটু হাত তুলে বলেন তো, কে কে ভোট দিবেন? আমাকে ভোট দিবেন। আমি আপনাদের একটা ভোট দিয়ে সংসদে গিয়ে আপনাদের অধিকার, আমাদের অধিকার, মাগুরাবাসীর অধিকার ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। সকল কিছু ব্যবস্থা করেছি। ইসলাম ভাইকে আমাদের ওই দুর্গা মন্দিরটা দেখার জন্য একটু বিশেষভাবে অনুরোধ করছি। আমার বড় বৌদি যে কি আক্তার ভাই পড়ালেখা চাপে আর আসতে পারে দোয়া করেন, ভালো দেখেন। তাইলে আমি তো আবার আসবো নি, অবশ্যই আমি চিঠি দিয়ে আসার চেষ্টা করবো। আর আমাদের ছেলেরা সবসময় থাকবে, ঠিক আছে, যাতে প্রতিমা রক্ষণাবেক্ষণ যা যা আছে সব দিকে আমাদের ছেলেরা খেয়াল রাখবে। আমাদের ছেলেরা মানে আমার ছেলেরা, হ্যাঁ, তার মানে কি যে আমি স্বপন চক্রবর্তী দীর্ঘকাল এই এলাকা যারা লেখাপড়া জানে সব আমার ছাত্র। জি, আমাদের নেতা তো তারেক রহমান সাহেব বলছে প্রত্যেকটা মন্দিরে আমাদের লোক পাহাড়ে। মন্দির আমি বলেছি যে আমার গ্রামের মন্দির, আমার থানার মন্দির, আমার জেলার মন্দির, আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় আমার নির্বাচনী আসনের মন্দির। এই মন্দির আমাদের সকলের মন্দির। এই মন্দিরের উন্নয়নের জন্য আমি আমার যথেষ্ট পার্টিসিপেট করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন। আপনাদের ছায়া নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে যেন বাকিটা জীবন পার করতে পারি, আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকের মধ্য দিয়ে আপনাদের কাছে এটা চাচ্ছি যে আমি যেন আপনাদের সেবাটা করতে পারি। আমাকে সেই সুযোগটা দিবেন। যদি আমাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মনোনয়ন দেয়, আমি আমার শিক্ষকের মধ্য দিয়ে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমাকে যদি